अनर्पितचरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर 31 अध्यायेर आजकेर आलोचना एकादश श्लोक थेके प्रचेतादेर प्रति नारद मुनिर उपदेश सेई उपलक्षे 964 भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली, ममतामयी मातृमंडली सकल के जानाय आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। गुरुपाद पद में प्रणाम निवेदन करे, तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करे। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। भागवत महत्व सकीयम भगवत सकीयम जद भवेत् तेज तच्च भागवतो दधात् तिरोधाय प्रविष्टयम श्रीमद्भागवतार्णवम्। भगवान जखन तार समस्त शक्ति भागवतेर मध्य रेखे दिलेन, तिनि अंतर्धान करेई भागवत समुद्रे प्रवेश करे। तो एकादश श्लोक श्रुतेन तपसा वाकिम
বচভি চিত্তবৃত্তিভি বুদ্ধ্যা বা কিম নিপুণয়া বলেনেন্দ্রিয় রাধসা শ্রুতেন তপসা বা কিং বচভি চিত্তবৃত্তিভি বুদ্ধ্যা বা কিং নিপুণয়া বলেনেন্দ্রিয় রাধসা। ভগবত ভক্তি ব্যতীত কঠোর তপস্যা, বেদ শ্রবণ, শাস্ত্র ব্যাখ্যাদি, বাগবিলাস, মনোধর্মী জ্ঞান, উন্নত বুদ্ধিমত্তা, বল ও ইন্দ্রিয় পটুতার কি ফল? আমরা নারদ মুনির উপদেশ প্রচেতাদের প্রতি, সেই সঙ্গে আমাদের প্রতি না আমার প্রতি নারদ মুনি উপদেশ দিচ্ছেন, ভগবানের সেবা আমাদের মনুষ্য জীবনের জন্য একমাত্র কর্তব্য। আর আজকের শ্লোকে বলছেন শ্রুতেন তপসা। শ্রুতেন মানে শ্রুতি অধ্যয়ন বা শাস্ত্র শ্রবণ। শ্রুতেন তপসা, শাস্ত্র অধ্যয়ন করা, তপস্যা করা, বচভি চিত্তবৃত্তিভি, বুদ্ধিয়া বা নিপুণিয়া বলেন ইন্দ্রিয় রাধসা। ইন্দ্রিয় রাধসা মানে ইন্দ্রিয় সংযম, তারপরে বুদ্ধির দ্বারা, ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা, কঠোর তপস্যা, এগুলোর কোনো মূল্য থাকে না যদি এই সমস্ত জিনিস ভগবানকে না নিবেদন করা হয়। অর্থাৎ আপনি ধর্ম সম্বন্ধে অনেক বড় লেকচার দিতে পারেন, কিন্তু আপনি ভগবানকে ভক্তি করেন না। আপনি এটা ওটার জন্য অনেক তপস্যা করেন, ভগবানকে ভক্তি করেন না, ভগবানের নাম করেন না, ভগবানের পূজা করেন না। আমি বড় ধার্মিক, কোনো লাভ নেই। কেবল জ্ঞান মুক্তি দিতে না রে, ভক্তি বিনা। কৃষ্ণর মুখে সেই জ্ঞান, সেই ভক্তি হয় জ্ঞান বিনা। তো আমি অনেক শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করছি, লেকচার দিচ্ছি, কিন্তু ভগবানকে পূজা করি না, ভগবানের নাম করি না, ভগবানের প্রতি ভক্তি করি না। তাই ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যত করসি যত অশ্নাসি। যত করসি মানে তুমি যা করো, যত অশ্নাসি মানে তুমি যা খাও, যত করসি যত অশ্নাসি, যত জুহসি যা পূজা করো, দদাসি যত তুমি যদি কিছু দান করতে চাও, দদাসি যত, যত তপস্যসি কন্তে, এবং তুমি তা যা তপস্যা করো, মত কুরুস্ব আমাকেই অর্পণ করো। কেন্দ্রবিন্দু ভগবানকে রাখেন। আমরা এখন না হয় গীতা ভাগবতম পড়ে, কোর্স করে, সেমিনার করে জানছি হরি ভজন করতে হবে। আরে চোখ ফুটেছে যখন, কথা বলার মুখ ফুটেছে যখন, যখন বুঝতে শিখেছি, তখন থেকেই একই কথা শুনে আসছি যে রাখে হরি মারে কে। হরি হরিং বিনা ন তরন্তি, হরি ছাড়া তো উপায় নেই। হরি আমাদের জন্ম থেকেই আমাদের সঙ্গে আছেন, মৃত্যুর পরেও সঙ্গে থাকবে। কিছু লোক ভুলভাবে লোককে বুঝাচ্ছে জীবনকে সাধ ভি, জীবনকে বাদ ভি, আপনি LIC করুন, আপনার সঙ্গে আছি, আপনার মৃত্যুর পরে সঙ্গে থাকুন। না, মৃত্যুর পরে, মৃত্যুর আগে সব সময়ের জন্য আছে। হরি, হরি কেন? যিনি তিনি দুঃখ তাপ থেকে, বিপদ থেকে হরণ করেন, তাই তার নাম হরি। হরির
হরির সম্পন্ন। তাই যা করব হরিকে কেন, সংসার করুন, ব্যবসা করুন, চাকরি করুন, হরিকে কেন্দ্র করে, হরিকে স্মরণ করে, হরির সেবা করার প্রতিশ্রুতি নিয়ে ব্যবসা করি। হরিকে সংসারের কেন্দ্রবিন্দু রাখুন। আচার্য ঠাকুর ছিল ভক্তিবিনোদ মহাশয় বলেছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। সংসার করতে বলেছেন, অনাচারকে ছাড়তে বলেছেন। অনাচার ছাড়ো। তো যেটা ছিল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন। প্রভুপাদের একটা লেকচার শুনছিলাম যে তুমি জীবনে অনেক কিছু করছো, যদি বলা হয় অনেকগুলো শূন্য, অনেকগুলো শূন্য, অনেকগুলো শূন্য ইকুয়াল টু শূন্য, যদি শূন্যর আগে এক বসিয়ে দাও, একটা শূন্য বসালে 10, দুটো শূন্য বসালে 100, তিনটেতে 1000, মাত্র এক হচ্ছে প্রণব সর্ব বেদেশ। আমি হচ্ছে সমস্ত কিছুর এক, প্রণব। প্রণব সর্ববেদ। প্রভুপাদের তাৎপর্য একটু বড় তাৎপর্য আছে। প্রভুপাদ বলছেন, উপনিষদ থেকে আমরা জানতে পারি, নায়ন আত্মা প্রবচনে লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুংসাম। কেবল বেদ অধ্যয়নের দ্বারা ভগবানের সঙ্গে সম্পর্কের উন্নতি সাধন সম্ভব নয়। আরে বেদে তো ভগবানকে খুঁজেই পাওয়া না। বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্তই। বেদে ভগবানকে দুর্লভ প্রাপ্ত হওয়া দুর্লভ। তাই বেদে পড়ে, কেবল বেদ পড়ে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের উন্নতি করা যায় না। বহু মায়াবাদী সন্ন্যাসী রয়েছে যারা বেদ, বেদান্ত, সূত্র, উপনিষদ অধ্যয়নে রত, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেই জ্ঞানের মর্ম, জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারে না। অর্থাৎ তারা পরমেশ্বর ভগবানকে জানে না। বেদের সারাতি সার শ্রীকৃষ্ণকে যদি তারা না জানতে পারে, তাহলে সেই বেদ অধ্যয়নে কী লাভ? তোকে বেদ পড়ে, পুরাণ পড়ে, গীতা পড়েও সব মঠে, আমাদের সনাতন ধর্মে সব মঠে গীতা পড়ে। কতজন কৃষ্ণ পূজা করে? সবাই মনে করে সব এক, যেই কালী সেই কৃষ্ণ, এরকম বলে বেড়ায়। তাই সেই বেদ পড়ে কী লাভ? ভগবদ গীতায় ভগবান প্রতিপন্ন করেছেন, বেদৈশ্য সর্বই অহমেব বেদ্য। সমস্ত বেদের দ্বারা আমি জ্ঞাত। বেদ পড়ুন, পুরাণ পড়ুন, গীতা পড়ুন, অহমেব বেদ্য। ভগবান কৃষ্ণ বলছেন, আমি হচ্ছে সব কিছুর মূল। এটা জানলেই বেদ পড়া সার্থক। এমন অনেক ধর্মীয় পদ্ধতি রয়েছে যেখানে তপস্যার উপর গুরুত্ব দেওয়া আছে, কিন্তু চরমে তারা কেউই পরমেশ্বর শ্রীকৃষ্ণকে জানে না। তাই এই প্রকার তপস্যা করে কী লাভ? এই প্রকার তপস্যা করে কোনো লাভ হয় না। কেউ যদি সত্যি সত্যি ভগবানের কাছে পৌঁছাতে পারে, তাহলে তার কঠোর তপস্যা করার কোনো প্রয়োজন হয় না। ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে জানা যায়। ভগবদ্গীতার 9ম অধ্যায়ে ভগবদ্গীতাকে রাজগুহ্যম, সমস্ত গোপনীয় জ্ঞানের রাজা বলে বিশ্লেষণ করা হয়েছে। বৈদিক শাস্ত্রে অনেক উত্তম পাঠক রয়েছে যারা খুব সুন্দর ঢঙে রামায়ণ, ভাগবত, ভগবদ্গীতা পাঠ করতে পারে। কখনো কখনো এই সমস্ত পেশাদারী পাঠকেরা অনেক পাণ্ডিত্য এবং বাকপটুতা প্রদর্শন করে,
কিন্তু তারা দুর্ভাগ্যবশত তারা ভগবানের ভক্ত নয়। তাই তারা শ্রোতাদের কাছে সেই জ্ঞানের সারথি সার শ্রীকৃষ্ণকে তুলে ধরতে পারে না। বহু চিন্তাশীল লেখক এবং সৃজনশীল দার্শনিক রয়েছে, কিন্তু তাদের সমস্ত পাণ্ডিত্য সত্ত্বেও যদি তারা ভগবানের সমীপবর্তী না হতে পারে, তাহলে তা কেবল অনর্থক ভ্রান্তি বিলাস। এই জড়জগতে বহু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছে। তারা ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য কত কিছু আবিষ্কার করে। তারা সমস্ত জড় উপাদানের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণও করে, কিন্তু তাদের এত জ্ঞান থাকা সত্ত্বেও এবং জড়জগতী বৈজ্ঞানিক বিশ্লেষণের নৈপুণ্য থাকা সত্ত্বেও তাদের সমস্ত প্রচেষ্টা অর্থহীন, কারণ তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। কিছু দার্শনিক বহুপাদকে প্রশ্ন করেছিলেন, স্বামীজি আপনি কৃষ্ণকে নিয়ে অনেক কিছু করছেন দেখছি, হ্যাঁ, কৃষ্ণের জন্য এত বড় মন্দির, কৃষ্ণের জন্য তপস্যা, কৃষ্ণের জন্য নাম জপ, কৃষ্ণের জন্য উৎসব, কৃষ্ণের জন্য কালেকশন, কৃষ্ণের জন্য কৃষ্ণের সম্পত্তি রক্ষার জন্য কোর্ট কেস, লড়াই, মারপিট, অনেক কিছু। কিন্তু দেখা গেল কৃষ্ণ বলে কেউ নেই, কি হবে তাহলে? তারা তো কৃষ্ণ সম্বন্ধে জানেই না, কৃষ্ণকে শুধু শোনে। আর তারা বলে যে জিনিস আমরা চোখে দেখি না সে জিনিস বিশ্বাস করি না। আরে চোখে তো অনেক কিছুই দেখি না। আপনাকে যদি বলা হয় আপনার কানটা কাকে কেটে নিয়ে চলে গেছে, আপনি দেখতে পাবেন। দেখতে গেলে আয়নার সাহায্য, কানটা আমার সত্যি আছে না কাকে কেটেছে, নিজে তো দেখতে পাবেন না, আয়নার সাহায্যে দেখতে পাবেন। তাই ভগবানকে দেখতে গেলে খালি চোখে দেখবেন কি করে? আয়না লাগবে না, আয়না। আর সে আয়না হচ্ছে প্রেম, ভক্তি। প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচ, ভক্তিরূপী আয়না থাকে না, আপনি দেখতে পাবেন। তো তারা এরকম প্রশ্ন করে। কৃষ্ণ বলে যে যদি কেউ না থাকে কি হবে? প্রভুপাদ বলছেন কৃষ্ণ বলে যদি কেউ নাও থাকে আমাদের অসুবিধা নেই, আমরা খুব জীবনটাকে উপভোগ করছি। আনন্দাম বুদ্ধি বর্ধনম প্রতিবদম করুণামিত আস্বাদন। সবসময় নতুন নতুন উৎসব, নতুন নতুন নাচ কীর্তন, নতুন নতুন খাবার দাবার, কি আনন্দে আছি আমরা। লস নেই তো, কিচ্ছু লস নেই, আমরা ফুল উপভোগ করছি, উপভোগ। কিন্তু একটা প্রশ্ন আপনাদের প্রতি, ভগবানকে মানছেন না, যা খুশি তা করেই চলেছেন। যদি ভগবান বলে, কৃষ্ণ বলে কেউ থাকে, আপনাদের কি গতি হবে? তো সেটাই কথা। নানা রকম কলা কুশলী, লেকচার, বকবক, অনেক কিছু হচ্ছে দুনিয়ায়। উপদেশামৃত গ্রন্থে ব্যাখ্যাতে বলা হয়েছে এ ব্যাঙের বকবকানি করার মতো। এখন তো প্রায় বর্ষাকাল শেষের দিকে, শরৎকাল চলছে, কিন্তু যখন প্রথম বর্ষাকাল আসে, বর্ষার জল পড়ে, তখন বড় বড় সোনা ব্যাঙ বেরিয়ে আসে, দিয়ে বিকট আওয়াজ করে আর তার সেই আওয়াজ শুনে সাপ এসে তাকে ধরে খায়। সাপের খাবার হচ্ছে ব্যাঙ। সে খুঁজে বেড়ায়, ব্যাঙকে খুঁজে পায় না, লুকিয়ে থাকে। যেই বর্ষা হয় ব্যাঙ এসে আওয়াজ করে ডাকে, আমি এখানে আছি, আমাকে খাও। তাই আমরা কৃষ্ণবিহীন
যত কথা বলবো আয়ু ক্ষয় হবে এবং পাপ। আমি সকালে জব করাছিলাম, আমাদের মন্দির দর্শনে যত লোক এসছেন, সেখানে একটা কথা বলছিলাম যে লোকে বলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব। শাস্ত্রে কিন্তু এটা বলা হচ্ছে না। আমরা খালি হাতে আসি নাই, খালি হাতেও যাব না। হাত মুঠো করে এসেছি আর হাত ভর্তি করে নিয়ে যাব। কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব? না, আমরা নিয়ে এসেছি ভাগ্য। ভাগ্য নিয়ে আমরা এই জগতে এসেছি। কেউ খুব ধনী, কেউ মোটামুটি ধনী, কেউ মধ্যবিত্ত, কেউ গরিব, কেউ অতি গরিব। খালি হাতে আসলে তো সবার সমান হতো, আর যাব হাত ভর্তি করে, হাত একদম ভর্তি করে যাবে। দুটো জিনিস যাবে দুই হাতে, একটাতে পাপ, একটাতে পুণ্য, যেটা পরবর্তী জীবনের জন্য ভাগ্য গড়বে। তো সেই যে শাস্ত্র বলছে পাপ করো না, পুণ্য করো, পুণ্যের পুঁজি বাড়াও, পুণ্যের পুঁজি। আর সে পুণ্যের পুঁজি বাড়াতে গেলে যেরকম তরকারি রান্না করে লাস্টে একটু মশলার ময়ান দিতে হয়, যেটা খুব টেস্ট বাড়ায়, ঠিক সেরকম যা করুন একটু কৃষ্ণ নাম বা ভক্তিকে জুড়ে দিন। ভক্তি হচ্ছে ময়ান, সবজির ময়ান। যা করুন, এমনকি ভগবানকে ভোগ দেওয়া, ভগবানকে পূজা করা, ভগবানের নাম জপ করা, গীতা ভাগবত অধ্যয়ন করা, এতেও একটু ভক্তি যোগ করতে হবে, নাহলে কিন্তু বৃথা। ভগবান নিজে বললেন তুমি আমাকে এই জিনিসগুলো ভোগ লাগাবে। পত্রং পুষ্পং ফলম তয়ম, পাতা ফল ফুল জল, তয়ম মানে জল। যো মে পজচ্ছতি বলেননি, যো মে ভক্তিয়া পজচ্ছতি, যে ভক্তি দিয়ে আমাকে নিবেদন করবে। আপনি কি রান্না করেছেন সেটা বড় কথা নয়। আমি পনিরের সবজি রান্না করেছি, কেশরের লাড্ডু রান্না করেছি, ও যায় আসে না। কেশরের লাড্ডু, ভগবান তো কেশরের লাড্ডু ছেড়ে দিন, বিদুরের স্ত্রীর হাতে কলা না খেয়ে ছিবড়া খেয়েছে। ভগবান দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে বিদুরের বাড়িতে ঢুকে বিদুরানীর কাছ থেকে, বিদুরানী ভগবানের উপস্থিতিতে এত আনন্দ উদ্বেল হয়ে গেছিলেন, কি ভগবানকে সেবা করাবেন, কি খাওয়াবেন। ঘরে ছিল কলা, ভগবানকে থেকে এত অভিভূত হয়েছে, কলা ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াচ্ছেন, ভুল করে কলাটা ফেলে ছিবড়া খাওয়াচ্ছেন। আর ভগবানও সেই বিদুরের স্ত্রী চাচির মুখ দেখে, আন্টির মুখ দেখে তাকিয়ে তাকিয়ে আন্টির ভক্তি গ্রহণ করছে। বিদুর এসে দেখছেন আরে রে 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 কলা ফেলে ছিবড়া খাওয়াচ্ছে, সে কি চিৎকার করে উঠেছেন, ছি 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 ছি, তুমি কি করছো? কৃষ্ণ বলছেন আঙ্কেল, আমাদের ভালো শুটিং চলছিল, তুমি শুটিংটা নষ্ট করে দিলে। আমি কলাও খাচ্ছি না, ছিবড়া খাচ্ছি না, আন্টি আমাকে প্রেম ভরে ভক্তি ভরে যা দিচ্ছে তার ভক্তি আস্বাদন করছে। তো ভক্তি এখানে এখানে নারদ মুনির নির্দেশের মূল বিষয় হচ্ছে একটু ভক্তি লাগাও। তবে ভক্তি কথাটা কেবল ভগবানের ক্ষেত্রে লাগাতে হবে। আমরা ভক্তি কথাটার অপপ্রয়োগ করি, ভক্তি ভরে পড়, ভক্তি ভরে ওষুধ খা, বাবা মাকে ভক্তি কর না, দেবদেবীকে ভক্তি কর, ভক্তি কথাটা কোথাও ব্যবহার করা যাবে না। ভক্তি কেবলমাত্র ভগবানকে,
ভক্ত ভগবানকে ভক্তি করে, ভজ ধাতু সেবায়ম, ভক্ত ভগবানকে ভক্তি করে, আর যদি ভক্তি না করে সমস্ত প্রচেষ্টা অর্থহীন। নারদ মুনি বলছেন, এটা আবার মনে করেন না যে মহারাজ আপনি এত কথা বলছেন, নারদ মুনি বলছেন। আমি জিনিসটাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। ইন্দ্রিয়গুলি সম্বন্ধে বলা যায় যে বহু পশুপক্ষী রয়েছে যারা তাদের ইন্দ্রিয়গুলির ব্যবহারে মানুষদের থেকেও অনেক বেশি দক্ষ। যেমন শকুন অথবা বাজ পাখি আকাশের অনেক উঁচুতে উঠতে গিয়েও মাটিতে একটি ছোট্ট বস্তুকে স্পষ্টরূপে দেখতে পায়। অর্থাৎ তাদের দৃষ্টিশক্তি এতই প্রখর যে বহু দূর থেকেও অনেক বেশি প্রখর, বহু দূর থেকেও তারা তাদের আহার্য মৃতদেহ দেখতে পায়। তাদের দৃষ্টিশক্তি অবশ্যই মানুষদের থেকে অনেক বেশি প্রখর, কিন্তু তার অর্থ এই নয় যে তাদের অস্তিত্ব মানুষের থেকে অধিক গুরুত্বপূর্ণ। তেমনি কুকুরেরা বহু দূর থেকে বস্তুর ঘ্রাণ করতে পারে, মাছেরা শব্দের দ্বারা বুঝতে পারে যে শত্রু আসছে। এই সমস্ত দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। কিন্তু মানুষের ইন্দ্রিয়গুলি যদি জীবনের পরম সিদ্ধি লাভে অর্থাৎ ভগবানের উপলব্ধিতে সাহায্য না করে তাহলে সেগুলি অর্থহীন। প্রভুপাদ বোঝাতে চাইছে আমাদের চোখ থেকে কী লাভ? আমাদের চোখ তো আশেপাশে জিনিস দেখি, শকুন কয়েক কিলোমিটার দূর থেকে দেখতে পায়, আমাদের চোখ থেকে শকুনের চোখ আরও প্রখর, আমাদের কানের থেকে মাছের কান আরও প্রখর। শব্দ শুনে বুঝতে পেরে যে আমার শত্রু এসে। আমাদের নাকের ঘ্রাণের শক্তি থেকে কুকুরের নাকের ঘ্রাণ আরও বেশি, অনেক দূর থেকে সেন্ট শুনে বুঝে দেবে। সুতরাং এইসব জিনিস থেকে লাভ কি যদি ভগবানকে ভক্তি না করতে পারল? দ্বিতীয় স্কন্ধে সৌনকাদি ঋষিরা বলেছেন চোখ থাকতে কী লাভ যদি এই চোখ দিয়ে ভগবানকে না দিই? ময়ূর পালকের মতো চোখ। মাথা থাকতে কী লাভ যে মাথা ভগবানের সামনে ঝুঁকে না, শুধু এরকম করি, আরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করো। পা থাকতে কী লাভ যে পা মন্দিরে যায় না? মুখ থাকতে কী লাভ যে মুখে ভগবানের নাম করি না, ভগবানের নাম কথা কীর্তন করি না? কান থাকতে কী লাভ যে কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করি না? পরের শ্লোক, কিংবা যোগেন সাংখ্যেন না সাধ্যায়রোপি কিংবা শ্রেয়ভিরন্যৈশ্চ ন যত্রাত্মপদ হরি। যে আধ্যাত্মিক অনুশীলন চরমে ভগবানকে উপলব্ধি করতে সাহায্য করে না, তা সে যোগাভ্যাস হোক, সাংখ্য দর্শন অধ্যয়ন হোক, কঠোর তপস্যা হোক, সন্ন্যাস গ্রহণ হোক অথবা বৈদিক শাস্ত্র অধ্যয়ন হোক, তা সম্পূর্ণ অর্থহীন। ভগবান কথাটি না যুক্ত হলে সব অর্থহীন। আমাদের বলে সংসার, স মানে তিনি, অর্থাৎ হরি, হরিকে বাদ দিয়ে সংসার মানে অসার, সম অসার। তাই এখানে বলছেন ভগবানের ভজন বিনা যোগ অভ্যাস, সাংখ্য দর্শন, কঠোর তপস্যা, সন্ন্যাস গ্রহণ, শাস্ত্র অধ্যয়ন সম্পূর্ণ অর্থ। এগুলি আধ্যাত্মিক উন্নতি সাধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হতে পারে, কিন্তু তা যদি ভগবান শ্রীহরিকে জানতে সাহায্য না করে তাহলে সেগুলি সম্পূর্ণরূপে অর্থহীন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে ভক্তিং বিনা কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়, ভক্তি বিনা কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়, ভক্তি সাধন করে যেই প্রাপ্ত ব্রহ্ম লয়। তুমি যোগ অভ্যাস করো, জ্ঞানের অনুশীলন করো, ও কার্যকরী হবে না।
যদি আমি তার সঙ্গে ভক্তি না জড়ি। নির্বিশেষবাদীরা ভগবত ভক্তির পন্থা অবলম্বন না করে সাংখ্য, বৈশেষিক, যোগ ইত্যাদির পন্থা অবলম্বন করে। এগুলির উপযোগিতা কেবল ভগবত ভক্তি লাভের সহায়ক রূপে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই সনাতন গোস্বামীকে বলেছেন যে ভক্তি বিনা জ্ঞান, যোগ, সাংখ্য দর্শন ইত্যাদি কোনো ফল প্রদান করতে পারে না। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, কিন্তু ভক্তি বিনা ব্রহ্মে লীন হয়ে যাওয়া সম্ভব নয়। মানে মুক্তিও হবে না যদি ভক্তি না রাখো। পরম ব্রহ্মকে তিনভাবে উপলব্ধি করা যায়: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। সবকটি উপলব্ধিতেই ভক্তি প্রয়োজন। কখনো কখনো মায়াবাদীদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে দেখা যায়, যদিও তাদের সেই উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। যোগীরাও কখনো কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, কিন্তু তাদের উদ্দেশ্য ভক্তদের থেকে ভিন্ন। কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি সমস্ত পন্থাতেই ভক্তির প্রয়োজন। সেটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। শ্রেয়সামপি সর্বেষাম আত্মা হ্যবধিরর্থত সর্বেষামপি ভূতানাম হরিরাত্মাত্মদপ্রিয়। শ্রেয়সামপি সর্বেষাম আত্মা হি বধিরর্থত সর্বেষামপি ভূতানাম হরির আত্মা আত্মদ প্রিয়। প্রকৃতপক্ষে ভগবানই সমস্ত আত্ম উপলব্ধির মূল উৎস। তাই কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি ইত্যাদি সমস্ত শুভ কার্যের চরম লক্ষ্য হচ্ছেন পরমাংশভাব। একই কথা বার 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 নারদ মুনি রিপিট করছে। জীব ভগবানের তটস্থ শক্তি এবং জড় জগতার বহিরঙ্গা শক্তি। অতএব সকলেরই হৃদয়ঙ্গম করা কর্তব্য যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন জড় ও চেতন উভয়ের মূল উৎস। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে 4th এবং 5ম শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। ভূমি আপনল বায়ু খংমন বুদ্ধিরেব চ অহংকার ইতি অংমে ভিন্ন প্রকৃতি অষ্টধা আপরিমিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতাং মহাভাব জয়েদম ধার্যতে জগৎ। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8টি তত্ত্ব দিয়ে আমার ভিন্ন জড় প্রকৃতি রচিত হয়েছে। হে অর্জুন, এই অপরা প্রকৃতি আমার প্রকৃতি ব্যতীত আমার আরেকটি পরা প্রকৃতি রয়েছে। সমস্ত জীবেরা সেই প্রকৃতি সম্ভূত। তারা এই জড় জগতে সংগ্রাম করছে, এই জগৎকে ধারণ করে আছে। ভগবান বলছেন সব কিছু আমি প্রোভাইড করেছি, আমি দিয়েছি, তোমার এই শরীরটাও আমি তৈরি করেছি, তো তুমি কেন আমার ভজনা করবে না? সমগ্র জড় সৃষ্টি জড় ও চেতন সমন্বয়। চেতন অংশটি হচ্ছে জীব। তাই এই সমস্ত জীবেদের এখানে প্রকৃতি বা শক্তি বলে বর্ণনা করা হয়। জীবকে কখনই পুরুষ অর্থাৎ পরম পুরুষ বলে বর্ণনা করা হয়নি। তাই জীবকে ভগবান বলে মনে করা হচ্ছে অবিদ্যা। যদিও শক্তি ও শক্তিমানের মধ্যে প্রকৃতপক্ষে কোনো ভেদ নেই, তবুও জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। জীবের পরম কর্তব্য যে তার প্রকৃত পরিচয় অবগত হওয়া। সে যখন তা করে, ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভগবত ভক্তির স্তরে আসার সমস্ত সুযোগ প্রদান করে। সেই স্তরে উন্নীত হয় জীবনের সার্থকতা। বৈদিক উপনিষদে তা ইঙ্গিত করা হয়েছে। যমেই বৈশ বৃণুতে তেন লভ্য তস্যৈ স আত্মা বৃণুতে তনুম সাম।
ভগবদ্গীতায় 10ম অধ্যায়ে 10ম শ্লোকে বলা হয়েছে, তেষাং সতত যুক্তা নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজানতি তে। যারা নিরন্তর আমার ভক্তি করে এবং প্রীতিপূর্বক আমার আরাধনা করে, আমি তাদের বুদ্ধিযোগ প্রদান করি, যার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। মূল কথা হচ্ছে যে কর্মযোগ, জ্ঞানযোগ অথবা অষ্টাঙ্গ যোগ দিয়ে শুরু করলেও মানুষ চরমে মানুষকে ভক্তিযোগের স্তরে আসতেই হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ ভক্তিযোগের স্তরে না আসে ততক্ষণ আত্ম উপলব্ধি বা পরমাত্ম উপলব্ধি সম্ভব নয়। তো এইখানে আজকে 3টে শ্লোক আমরা পাঠ করলাম। মূল কথা আলোচনা হলো ভক্তি। ভক্তি ছাড়া কোনো কাজ ফলপ্রসূ হবে না। তো প্রশ্ন আছে, প্রশ্ন নেওয়ার আগে ভাগবত দানের স্কোরটা ঘোষণা করি। অনেকগুলো ভাগবত দান হয়েছে এবং প্রচার হয়েছে, তার একটা লিস্ট এসছে। গুরুমারের জন্য ভাগবত দান সংগ্রহ হয়েছে রুদ্রনীল এবং সমুদ্র নীল সেন 11টি ভাগবতম। গৌর সেবিনী মালিনী মাতাজি ও পরিবার একটি ভাগবতম সেট গুরুমাজকে দান করেছেন। আর রুদ্রনীল, সমুদ্রনীল 11টি ভাগবতম দান করেছেন গুরুমাজকে। অর্চিতা বৃন্দা দ্যুতি মাতাজি একটি ভাগবতম দান করেছেন গুরু মহারাজকে। সুরভি সত্যভামা দেবীদাসী একটি ভাগবতম। নীলাম্বরী শ্যামাসখী মাতাজি একটি ভাগবতম। সুপ্রসাদ হরিদাস একটি ভাগবতম। পবিত্র মণ্ডল একটি ভাগবতম। তপন মণ্ডল একটি ভাগবতম। প্রত্যাশা ও প্রিয়ম পাইন একটি ভাগবতম। সঞ্জয় সরকার সব একটি করে ভাগবতম গুরুমাজকে দান করেছে, প্রচার করেছেন। দীপা সিন্ধু একটি ভাগবতম প্রচার করেছেন। রবীন্দ্রনাথ মিস্ত্রি একটি ভাগবতম প্রচার করেছেন। স্বপন মণ্ডল একটি ভাগবতম প্রচার করেছেন। তৃষা মণ্ডল একটি ভাগবতম প্রচার করেছেন। প্রতাপ দত্ত একটি ভাগবতম প্রচার করেছেন। শ্যামসুন্দর মণ্ডল একটি ভাগবতম প্রচার করেছেন। গোপাল গাইন একটি ভাগবতম। গৌরী শঙ্কর একটি ভাগবতম। শর্মিষ্ঠা জোদ্দার একটি ভাগবতম। উর্মিলা মাতাজি একটি ভাগবতম। পরমেশ ঘরামি একটি ভাগবতম। কামনাশিস বাবু একটি ভাগবতম। বাসুদেব ঘরামি একটি ভাগবতম। অমরেশ সর্দার একটি ভাগবতম। দীপা সিন্ধু বাবু একটি ভাগবতম। অতসী পাইন একটি ভাগবতম দান করেছেন, প্রচার করেছেন। তারপরে সমীর মাইতি একটি চৈতন্য চরিতামৃত দান করেছেন গুরুমাজকে। হরবীর প্রসাদ একটি ভাগবতম। আর করুণেশ্বর কৃষ্ণ দাস কাতার থেকে একটি ভাগবতম গুরুমাজকে দান করেছে। যারা যারা গীতা ভাগবতম দান করেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনায় ভগবানের কাছে বিশেষ পূজা ও প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমরা ভাগবত এবং গীতা দান সংগ্রহ করছি। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। 2টো প্রশ্ন নেব। পিয়ালি সাধু খাঁ, আপনার সেই চরণে ধন্যবাদ পড়ান। নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে অন্তর্দ্বীপটা কিসের জন্য প্রসিদ্ধ? খুব ভালো প্রশ্ন। অন্তর্দ্বীপ হচ্ছে 9টা দ্বীপের মধ্যে শ্রেষ্ঠ দ্বীপ। এবং আপনার মনে আছে বা আপনি শুনেছেন, ব্রহ্মা কৃষ্ণলীলায় ভগবান কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন তার গোবৎস এবং গোপ সখা চুরি করে। তো পরে
তিনি ভুল বুঝতে পারে ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করলেন, ভগবান ক্ষমা করে দিলেন, কিন্তু তথাপি তার মন শান্ত হলো না। তিনি নবদ্বীপে এসে তপস্যা করলেন যে বৃন্দাবন লীলায় তো আমার অপরাধ হয়ে গেল, গৌর লীলায় যাতে অপরাধ না হয় প্রভুর কাছে আশীর্বাদ চাই। তখন মহাপ্রভু আবির্ভূত হননি, তার আগে এসে তিনি কলিযুগেশ্বরীতে তপস্যা করলেন, আর তার তপস্যায় মহাপ্রভু তাকে দর্শন দিলেন যে ব্রহ্মলোক সপ্তলোক ছেড়ে আপনি এখানে তপস্যা করছেন। তখন ব্রহ্মা বললেন যে আপনার দাপর লীলায় আমি অপরাধ করেছি, আপনি আবার এই নবদ্বীপে অবতীর্ণ হবেন, এই লীলায় যেন আমি অপরাধ না করি সেই আশীর্বাদ করুন, আমার এটা অন্তরের খুব বাসনা। তা ব্রহ্মার অন্তরের বাসনা মহাপ্রভু গ্রহণ করেছিলেন এবং গ্র্যান্ট করেছিলেন, ঠিক আছে আপনার এই অবতারে কোনো অপরাধ হবে না এবং আপনি আমার পার্শ্বদ হয়ে জন্মগ্রহণ করে নাম প্রচারে সাহায্য করবেন। আপনার জন্ম দেব নিচু কুলে, মুসলিম কুলে, জবন কুলে, আর আপনি 3 লক্ষ মালা জপ করবেন, আপনার নাম হবে নামাচার্য হরে। ব্রহ্মার অন্তরের ইচ্ছাকে ভগবান পূর্ণ করেছিলেন, সেই জন্য সেই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। আমি অন্তর্দ্বীপে বসে ক্লাস দিচ্ছি আপনাদের। আমাদের ইস্কন মন্দির অন্তর্দ্বীপ, যোগপীঠ অন্তর্দ্বীপের মধ্যে। পরবর্তী প্রশ্ন মুক্তি মিত্র মহারাজ, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। আমার একটা প্রশ্ন, প্রহ্লাদ মহারাজ যখন ভগবানের কাছে তার পিতার উদ্ধার প্রার্থনা করেন তখন তার পিতা সহ 21 পিঢ়ি উদ্ধারের কথা বলেন, তাহলে 21 পিঢ়ির মধ্যে যারা আছেন তাদের কি কর্মফল ভোগ করবেন না? দয়া করে বলুন। আপনার প্রশ্নটা কেমন হলো না? একটা উদ্ধার হয়ে যাবে তো কর্মফল ভোগ করবেন কি করে? আপনি মিষ্টি খাচ্ছেন, আপনাকে প্রশ্ন তিক্ত খেলে কেমন লাগে, এটা কীরকম কথা হলো? মিষ্টি মিষ্টি, আরে কর্মফল থেকে মুক্ত না হলে ভগবত ধামে যাবে কি করে? যেরকম অজামিলকে কেবলমাত্র ভগবানের নাম করার মাধ্যমে তার জীবনে যত কর্ম যত পাপ ছিল ভগবান ডিলিট টিপে দিয়েছেন, অল ডিলিট, সব ডিলিট হয়ে গেছে। তাই ভগবান বলেছেন তোমার পিতা যে কর্ম করেছেন আমার প্রতি, প্রহ্লাদ মহারাজ বললেন আমার পিতাকে মুক্ত করুন, আপনার প্রতি অনেক অপরাধ করেছে, আমার উপরে অত্যাচার করেও আপনার ভক্ত হিসাবে আমার প্রতি অপরাধ করেছে, তাকে সমস্ত থেকে মুক্ত করুন। ভগবান বলছে আরে প্রহ্লাদ কি বলছো, তোমার শুধু এই পিতা নয়, এই পিতা মাতা ত্রিসপ্তকুল আমি উদ্ধার করে দিলাম, অবশ্যই কর্মফল থেকে মুক্ত করবে, করে নিয়ে যাবে। ফল থেকে মুক্ত না হলে কি করে যাবে? তো নিশ্চিত ভগবান কর্মফল মুক্ত করে আমাদের পূর্বপুরুষরা যারা যেখানে যেখানে রয়েছেন, কেউ স্বর্গে আছেন, কেউ নরকে আছেন, সবাইকে ভগবান তার ধামে নিয়ে যাবেন, এই বিশ্বাস করুন। যতটা যার বিশ্বাস দৃঢ় সে ততটা তাড়াতাড়ি ফল পাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুরক্ষিত থাকেন। শুভরাত্রি।